বাংলাদেশের ভোটাররা বাকশালের এই যাত্রাপালায় অংশগ্রহণ করে নাই। এটার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরিষ্কার করে বক্তব্য দেওয়া হয়েছে যে আমরা বাকশালকে অস্বীকার করেছি, আমরা একদলীয় শাসনকে অস্বীকার করেছি, আমরা শেখ মুজিবের প্রথম বাকশাল মেনে নেই নাই, আমরা শেখ হাসিনার দ্বিতীয় বাকশাল মেনে নেব না, নেব না, নেব না। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের প্রথম সরকার 1974 সালে চতুর্থ সংশোধনী করে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস তাকে বাংলাদেশে আনতে হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের যে স্বপ্ন ছিল একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি তৈরি হবে এখানে, সেটার বদলে সে একটা একদলীয় ওয়ান স্টেট সিস্টেম চালু করে এবং আওয়ামী লীগ এত বড় একটা অভিশপ্ত দল যে সে তার নিজের অস্তিত্বকে বিলুপ্ত করে দিয়ে কিছু পতিত বাম কমিউনিস্টদেরকে সাথে নিয়ে একটা একদলীয় বাকশাল কায়েম করে এবং কায়েম করার মধ্য দিয়ে কি কি হয়েছে দেখেন বাংলাদেশের ইতিহাসে। 1971 সালের 17ই এপ্রিল আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল প্রবাসী অস্থায়ী মুজিবনগর যে সরকার ছিল তাদের পক্ষ থেকে, এবং এই মুজিবনগর সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র পাঠ করা হয় সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে আমরা পাকিস্তান রাষ্ট্র থেকে কেন আলাদা হচ্ছি, কি কি কারণে। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথা বলা হয় সেটা হচ্ছে যে আমরা কেমন রাষ্ট্র বানাতে চাই। ঘোষণাপত্রে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে আমাদের এই নতুন রাষ্ট্রটা হবে এই পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটার মানে হচ্ছে যে এই রাষ্ট্রটা কোনো রাজা রানী, কোনো ব্যক্তি, কোনো পরিবার এই রাষ্ট্রের মালিক হবে না। এবং আমাদের সংবিধানে বলে দেওয়া আছে যে আমাদের এই রাষ্ট্রের মালিকানার প্রশ্নের কথা আমাদের প্রিয়াম্বলে বলে দেওয়া আছে উই দ্য পিপল, বারবার বলা হয়েছে উই দ্য পিপল। এখানে শেখ পরিবারের কথা বলা হয় নাই, এখানে আওয়ামী লীগের কথা বলা হয় নাই যে কার জন্য মানুষ যুদ্ধ করে এই রাষ্ট্র বানাচ্ছে। সেখানে জাতীয় সংগ্রামের প্রশ্ন যখন আসছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের 7.5 কোটি মানুষ তার সম্মান, মর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য এই লড়াই করছে এবং এই লড়াই চালিয়ে যাবে। তো আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে যেটা দেখলাম যে একটা নতুন রাষ্ট্র আমরা কেন বানাচ্ছি, আমরা কেন যুদ্ধ করে লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানের সাথে পাকিস্তান থেকে আলাদা হলাম, সেই প্রত্যেকটা লড়াইয়ের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগের প্রথম সরকার শেখ মুজিবের নেতৃত্বে 1974 সালে চতুর্থ সংশোধনী করে এবং এই সংশোধনী করবার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র 72-এর পরিচিত যে সংবিধান ছিল প্রত্যেকটা সংবিধানের ধারা উপধারার সাথে তারা বেইমানি করেছে এবং 75 সালের ফেব্রুয়ারিতে বাকশাল নামক নতুন রাজনৈতিক দল করে বাংলাদেশের একটা বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন ছিল, ওয়াদা ছিল, সেই ওয়াদার সাথে তারা বেইমানি করেছে। আমরা একইভাবে দেখলাম বর্তমান বাংলাদেশ সরকার আওয়ামী লীগের নেতৃত্বে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে বাংলাদেশকে আবার একটা নতুন একদলীয় শাসনের পথে নিয়ে গেছে। এবং আপনারা দেখেন 1914 সালে আমরা ভোট দিতে পারি নাই, 1918 থেকেও ভোট দেয় নাই, রাতে ভোট কাটা হয়েছে। আর গত পরশুদিন 24-এর যাত্রার যে নাটক দেখলেন আপনারা, সারা বাংলাদেশে মানুষের কোনো ভোটার না পেয়ে সারিবদ্ধ কুকুর, সারিবদ্ধ বিড়াল, সারিবদ্ধ বানর, সারিবদ্ধ গরু ছাগল আর ভেড়া দেখেছেন। বাংলাদেশের ভোটাররা বাকশালের এই যাত্রাপালায় অংশগ্রহণ করে নাই। এটার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরিষ্কার করে বক্তব্য দেওয়া হয়েছে যে আমরা বাকশালকে অস্বীকার করেছি, আমরা একদলীয় শাসনকে অস্বীকার করেছি, আমরা শেখ মুজিবের প্রথম বাকশাল মেনে নেই নাই, আমরা শেখ হাসিনার দ্বিতীয় বাকশাল মেনে নেব না, নেব না, নেব না। প্রিয়
দেশবাসী, বাকশাল রূপী একদলীয় শাসন পৃথিবীর যে সকল দেশে আছে আপনারা জানেন। বার্মাতে আছে, বেলারুশে আছে, নর্থ কোরিয়াতে আছে, চায়নায় আছে, কম্বোডিয়াতে আছে। সেখানে নর্থ কোরিয়াতে এবং চায়নাতে কি হয়, চায়নাতে 8টা বিরোধী দলীয় নেতা এবং 8টা বিরোধী দল আছে সংসদে। এই প্রত্যেক দল হচ্ছে কমিউনিস্ট পার্টির সদস্য। নর্থ কোরিয়াতে বিরোধী দল আছে সংসদে, তারা সবাই নর্থ কোরিয়ার যে সোশ্যালিস্ট কমিউনিস্ট পার্টি আছে তারা সেই দলের সদস্য। 24-এর পরশুদিনের যে নির্বাচনী নাটক যাত্রাপালা আপনারা দেখলেন, সরকারের দলের সবাই আওয়ামী লীগের, স্বতন্ত্র যারা নির্বাচিত হয়েছে তারা আওয়ামী লীগের, ইনুমিনুরাও নৌকার একদলীয় শাসনের যে বাকশাল চায়নাতে এবং নর্থ কোরিয়াতে কায়েম হয়ে আছে। 24 সালে বাংলাদেশে এই বাকশালের নতুন নির্বাচন দেখলাম। পক্ষের সদস্যরা আমাদের, বিপক্ষ আওয়ামী লীগের, স্বতন্ত্র আওয়ামী লীগের, বিবিধ আওয়ামী লীগের, ইত্যাদি এমপিরা আওয়ামী লীগের। আওয়ামী নয় বাংলাদেশ কায়েম হয়েছে। এটা আওয়ামী লীগের জনতার নির্বাচন, এটা আওয়ামী লীগের শেষকৃত্যের সংসদ। এই সংসদ জনতার সংসদ না, এই সংসদ স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়ে বাংলাদেশ গড়ার সংসদ না। এই সংসদের জন্য দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দেয় নাই। একদলীয় সংসদের জন্য দেশের মানুষ রক্ত দিয়ে গণতন্ত্র কায়েম করে নাই। এই সংসদের জন্য বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ রাস্তায় বগের মতো, পশুর মতো জীবনযাপন করছে, পলাতক আসামির মতো জীবনযাপন করছে। আপনারা দেখেছেন কারাগারে 47,000 বন্দীকে ভোটের পোস্টাল ভোটের কার্ড দেওয়া হয়েছে, মাত্র 10 জন ভোট দিয়েছে। আওয়ামী লীগের কারাগারে থেকে রাজবন্দীরা মেসেজ দিয়েছে, আমরা বন্দী দশা মানব, বাকশাল মানব না, আমরা জেলে থাকবো, ভোট দেব না, আমরা লন্ডনে থাকবো, আওয়ামী লীগকে মানব না। এটার মধ্য দিয়ে নর্থ কোরিয়া মডেল নির্বাচন আমরা স্বীকার করছি। শেখ হাসিনাকে সতর্ক করছি, যদি মনে করে থাকেন কোটি কোটি মানুষের নিষ্ঠুরতা, নীরবতা আপনাদেরকে অনুমোদন দিয়েছে, বোকার স্বর্গে বাস করছেন। আমরা ফিনিক্সের মতো 52 যেভাবে ছাই ভস্য থেকে গর্জে উঠেছিলাম, আমরা 71 যেভাবে ফিনিক্সের মতো গর্জে উঠেছিলাম, রক্ত দিয়েছিলাম, আমরা রক্তান্তে ফিনিক্সের মতো যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলাম, বাংলাদেশের মানুষ ছাই ভস্য থেকে আবার ফিনিক্সের মতো গর্জে উঠবে, লড়াই করবে, বাকশালের পতন ঘটিয়ে আমরা বাংলাদেশে ফিরে যাব। সেই আন্দোলন সংগ্রামে আপনাদের অংশগ্রহণের অনুরোধ জানিয়ে, আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম। উনি কিন্তু সেই সময়টা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় বেশ সাহসী বক্তব্য দিয়েছেন এবং মাঠে ছিলেন, এবং গণতন্ত্র তৈরির যে বিষয়গুলো এবং 71 নিয়ে তাদের কথাবার্তা এবং বাকশাল তৈরির যে বিষয়গুলো, এগুলো নিয়ে সামনে নিয়ে এসে উনি কিন্তু বেশ কথা বলেছেন এবং জনগণ তার যে রাজনৈতিক চিন্তাভাবনা এটিকে সে কিন্তু ধরে রাখার চেষ্টা করেছে এবং জনগণের মধ্যে রাজনীতিতে ঢুকে দেওয়ার চেষ্টা করেছেন, যে কারণে জনগণ এটিকে ফিল করেছে রাষ্ট্র তৈরি করার ক্ষেত্রে, সুন্দর একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে। এবং মানুষ কিন্তু পরবর্তী এই সময়টাতে কিন্তু এই মানুষের মনে যে জাগরণটা তৈরি করেছে, বিভিন্ন এসব সোশ্যাল মিডিয়ার যারা ব্যক্তিবর্গ আছেন ওনারা কিন্তু নানাভাবে কথা বলে এবং মানুষের মধ্যে যে ভুল ত্রুটির ধারণা বা গণতন্ত্র নিয়ে একটি সত্য বা সুন্দর দেশ তৈরি করা যায়, এই বিষয়গুলো কিন্তু মানুষের মনে জাগরণে তৈরি করার ফলে কিন্তু জুলাই আগস্টের পরবর্তী সময় কিন্তু সেই সময় জুলাই আগস্টে কিন্তু মানুষ তার চিন্তা ভাবনা এবং চাওয়াগুলো কিন্তু প্রকাশ ঘটেছে এবং পরবর্তী সময় প্রিভিয়াস গভর্নমেন্টকে কিন্তু তাড়িয়ে জনগণ প্রমাণ করেছে দেশের রাজনীতিতে সুন্দর এবং গণতান্ত্রিক রাজনীতির প্রেক্ষাপট তৈরি করতেই হবে। তো সেই জায়গায় কিন্তু ওনারা কিন্তু মুখ্য একটি ভূমিকা পালন করেছে।